এইখানে মসজিদে নামাজের পর এরা বাইরে আছে। নাসিরুল্লাহ সাহেব পাটোয়ারি সাহেব ওইখান থেকে বাড়িতে আছে, তার সাথে সবাই বাইরেছে। সবাই বাইরিয়া তারে ধাক্কাইয়া নিয়ে যাইতেছে এবং আরও মুসল্লিরা যারা আছে তারা ধাক্কাতে কী করতেছে, এরকম ওইখান থেকে বাইরনের সময় এই গ্লাসটার মধ্যে ধাক্কা খাইয়া গ্লাসটারে ভেঙে গেল। তখন আর কেউ দেখলো না গ্লাসটা যে ভাঙছে। অনেকজনে আহত হয়ে গেছে, অনেকজনের পাও কেটে গেছে, হাত কেটে গেছে। এগুলি তো কেউই কোনো করলো না, দেখলো না, না দেখে তারা চলে গেল গা। এই মসজিদের শৃঙ্খলা কি সেটা তারা করলো না আর কি, এই আর কি। না আমাদের জানান। আমি হইলাম সাধারণ খাদেম, আমাকে তো আর জানানোর কোনো ই নাই। এটা জানাইবো ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, খতিব সাহেব হেও কাছে, আমাদের কাছে কোনো নাই। নামাজের আগে, খুতবার আগে 6 মিনিট সে করছে, এই বক্তব্য দিছে। আমি একজন এই মসজিদের নিয়মিত মুসল্লি, আমি অরাজনৈতিক লোক, কিন্তু আমরা মসজিদে ডিসিপ্লিন ব্রেক হোক এটা আমরা কখনো চাই না। এটা ইমাম সাহেব খতিব সাহেব অত্যন্ত যোগ্য লোক, ওনার বক্তব্য কথাবার্তা আমার পছন্দ, আমরা কেউ অসন্তুষ্ট না। কিন্তু এই যে পোলাপান যেভাবে বাইরে সেটা নিয়ম মতো বাইরে হয় নাকি। মসজিদে আস্তে আস্তে হাঁটতে হইব, আস্তে কথা বলতে হইব, মসজিদের নিয়ম নীতি শৃঙ্খলাবোধ আছে, এটা ভেঙে ফেলাইছিল। বাইরে অনেক কষ্ট হয়েছে। হ্যাঁ, মসজিদে গ্লাস ভেঙে গেছে, আমার পা অনেকে পা কেটে গেছে, আমার পায়ে কেটে গেছে, কথা নেই, এক গ্লাসে ভরে গেছে মসজিদ। এটা তো আমরা কখনো মসজিদে দেখিনি জীবনে। মসজিদ একবার সুন্দর নির্দলীয়, এটা কোনো নির্দলীয়, আমরা নির্দলীয় মুসলিম, আমি রাজনীতি করি না। আমরা মসজিদে শান্তি চাই, শৃঙ্খলা ভালোবাসা চাই। আমরা মসজিদে এই অশান্তি চাই না কোনোদিন। আমরা চাই মসজিদ সুন্দরভাবে চলুক। ইমাম সাহেব, খতিব সাহেব সব যোগ্য লোক যারা আছে, আমরা যে কোনো অতিথি এলে তাদের অসম্মান করি না, কিন্তু আমরা এই অশান্তি আমরা পছন্দ করি না। এই যে একটা অশান্তি হলো, মসজিদে ভেঙে গেল, মসজিদে সুন্নাত নামাজ পড়তে পারি না, আমরা সুন্নাত নামাজ পড়া করে মসজিদে সিনেমা হল, মধ্যমিতা হল থেকে বাইরে হইতেছি, এরকম অবস্থা। মসজিদে সুন্নাত নামাজের পরিবেশ ছিল না, একেবারে ভেঙে গেছে মসজিদ। ওখানে আমি ছিলাম, ওখানে ধাক্কা দেখি, এখানে বাইরের বিশৃঙ্খলা করার জন্য কিছু লোক ঢুকছে আর কি। ঢুকার কারণে ধাক্কা দিচ্ছে, তো ওনার তো ডিসিপ্লিনের অভাব ছিল। ওনার কাছে সাধারণ মানুষ এখানে আসছে, ওনার জনপ্রিয় একটা লোক, ভালো মানে বিরোধীদের কথা বলে, মির্জা আব্বাস সাহেবের বিরুদ্ধে কথা বলছিল, নির্বাচন করছিল, তার কারণে অনেক লোকে আসছে, ইয়াং জেনারেশন তাকে খুব ভালোবাসে। বিশৃঙ্খলা হয়েছে ওইখানে অনেক লোক ছিল, তো আমি ওইখানে ছিলাম। এখানে ধাক্কা দেখি হওয়ার পর একটা লোক পড়ে গেছে জাতা খায়া গ্লাসটা ভেঙে গেছে আর কি। এখানে একজন উপরে রক্ত, একজন লোকের পা কাটছে। অবশ্যই মসজিদের আদব খিলাফ হয়েছে। ওরা ভিতরে স্লোগান দিছে, ওনারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিছে, এটা ঠিক আছে, কিন্তু তারা কিছু রাজনৈতিক স্লোগান দিছে, তাদের এরা ঘরোয়াভাবে রাজনীতি করা, যার ঘরোয়াভাবে করা উচিত। অবশ্যই মসজিদে সবাই ইবাদত করতে আসে, মসজিদে একটা আল্লাহর ঘরে এনে স্লোগান, এটা বলছে ডাইরেক্ট অ্যাকশন কথাটা বলছে আল্লাহর ঘরে কিছু স্লোগান দিছে। যুবক পোলাপান যারা, তারা ওই স্লোগান দিছে, কিছু মায়া নাই, সব ভাঙি চুরি গেছে মসজিদে। ঠিক আছে, সবাই বলছে পর্যন্ত আনতে তো সময় দেন, 10টা মিনিট সময় দেন, ভাই 10টা মিনিট সময় দেন ভাই, নিয়ে আসেন ভাই, চাপেন।